স্রষ্টার ইবাদত করবে, স্রষ্টার সৃষ্টিকে তোমাকে চিনতেই হবে। স্রষ্টার সৃষ্টি হলো 10টা লতিফা, কালাম রুহুসের খুফিয়া আফা নাফসাতুস খাকবাদাত। বৈজ্ঞানিক ভাষায় বলছে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র। এটা বৈজ্ঞানিক ভাষায় বলছে। আল্লাহ ওলিদের ভাষায় বলছে কালাম রুহুসের খুফিয়া আফা নাফসাতুস খাকবাদাত। এই স্রষ্টার সৃষ্টিকে চিনতে হবে। স্রষ্টার সৃষ্টি ঊর্ধ্ব জগতে চলছে, রুহানি জ্ঞানে দেখছে, ঠিক যেমন দুনিয়ার জমিনে ঘড়ি চলছে, একদম ঠিক ওই রকম ঊর্ধ্ব জগতে আমার আল্লাহ পাক সারিত করেছে। ওই ঘড়ির সিগন্যাল পৃথিবীর জমিনে জীবকুল প্রাণীকুলে দেহের মধ্যে বিরাজমান আছে। ওই নিশানা ধরে মানুষের দেহের মধ্যে রোগ হচ্ছে, বেলা মুসিবত ঝুট ঝামেলা দেখা যাচ্ছে। এই যে প্রতিটা পদের উপরে আল্লাহ যে জিনকে নাজিল করেছে, বিজ্ঞান সেটা রিসার্চ করতে করতে ধরে ফেলছে। যেমন আমাদের যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট প্যাথোলজিক্যাল, ওটা তো সেলের উপরে যখন রোগের সিমটম প্রকাশ পায় তখন রোগ বলে প্রকাশিত হয় পরীক্ষার মাধ্যম দিয়ে, ইউএসজির মাধ্যম দিয়ে, এমআরআই মাধ্যম দিয়ে আমরা ধরে ফেলি, তারপর প্যাথোলজি চিকিৎসা করা হয়। ঠিক ওই রকম ডাইনামিক প্যাথোলজি, ঠিক ওই রকম আরো 4 ধাপ নিচে গবেষণা করে দেখা যায় জিনের বাসস্থান, জিন জাতির বাসস্থান। তাই একটু মেডিকেল সায়েন্সের কথা বলি। যেমন আমাদের দেহের ভিতরে সেল আছে, সেলের পরে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চতুর্দিকে কিন্তু শ্বেতকণিকা পাউড়ে দিচ্ছে। শ্বেতকণিকার পরে আছে ক্রোমোজোম। ক্রোমোজোম বলতে একটা একটা ক্রোমোজোমের ভিতরে প্রায় 20 থেকে 25,000 বিজ্ঞান বলছে জিন বসবাস করে, কিন্তু রুহানি জ্ঞানে দেখছি লাখো লাখো জিন বসবাস করে। আর এই ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ, আরএনএ, আর ডিএনএ এর ভিতরে জিনের বাসস্থান, যেটা বিজ্ঞান গবেষণা করে কিন্তু রিসার্চ চালাচ্ছে। যেদিন এই জিনকে ধরতে পারবে সেদিনই সত্য চিকিৎসাটা প্রকাশ পাবে। হোমিওপ্যাথি শাস্ত্রে যে 50 মিলিসিমেল সিস্টেমে যে মেডিসিন কি করে কাজ করে, 50 মিলিসিমেল স্কেলে ওই মেডিসিন গুলো ওই জিনের উপরে কাজ করে। হার্মফুল জিন, যেমন ক্যান্সার হয়েছে কার্সিনোসিস জিন, টিবি হয়েছে টিউবারকুলোসিস জিন, ডায়রিয়া হয়েছে ভিব্রিও কলেরা জিন, এইরকম সব বৈজ্ঞানিক ভাষা নামকরণ করা হয়েছে। রুহানি চোখে দেখছে ওগুলো হার্মফুল জিন, একদম রুহানি জ্ঞানে দেখছে। ওই যে পথের উপরে না আল্লাহ পাক জিন নাজিল করেছে, জিনের 3টে ভাগ আছে, বেনিফিশিয়াল জিন, হার্মফুল জিন আর সাইলেন্ট জিন। মানুষের দেহের ভিতরে ওরাই রোগ তৈরি করে। হার্মফুল জিন মানে বাংলা বলতে ক্ষতিকর জিন। ও যখন জেগে ওঠে মানে ওভার অ্যাক্টিভ হয়ে যায়, রোগ তৈরি হয়। আর যখন অ্যাক্টিভ থাকে মানুষের দেহের দেখবে চরিত্র বিঘ্ন ঘটবে, রাগ, হিংসা, ক্রোধ, লোভ, লালসা এগুলো বেড়ে যায়। এই যে জিনের গবেষণা, এই যে জিনের চিকিৎসা, জেনেটিক্স ডিসঅর্ডার একমাত্র হ্যানিম্যান করেছিলেন। সেই 50 মিলিসিমেল স্কেলে পাওয়ার হলো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এইভাবে চলতে লেগেছে 60 লাখ পর্যন্ত হ্যানিম্যান আবিষ্কার করেছে। ওই মেডিসিন গুলো জিনের উপরে কাজ করে। ক্যান্সার হয়েছে কার্সিনোসিস জিন, ওই হাই পাওয়ার মেডিসিন প্রয়োগ করায় কার্সিনোসিস জিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই ধরনের যত ধরনের রোগ এই হ্যানিম্যান আবিষ্কার করে। এটাই তো আধ্যাত্মিক জিনিস। হ্যানিম্যান অ্যাকচুয়ালি আধ্যাত্মিক জ্ঞান ছিল হ্যানিম্যান। এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা, এটা আধ্যাত্মিক না জানলে সে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টই করতে পারবে না। হোমিওপ্যাথির ভেতর দেখছি প্যাথোলজি চিকিৎসা আছে, ডাইনামিক আছে। যেগুলো কম পাওয়ার এটাকে প্যাথোলজি চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। আর যখন হাই পাওয়ারে চলে যায় 1 লাখের উপর, ওরা হচ্ছে ডাইনামিক প্যাথোলজি। তো এটা শিক্ষার ব্যাপার আছে। তুমি যদি প্রকৃতিকে না চিনতে পারো, প্রকৃতির পথ যদি ধরতে না পারো, প্রকৃতির পাওয়ারও চিনতে পারবে না। যে পাওয়ার দিয়ে তোমার দেহের ভিতরে কাজ হচ্ছে, রুহানি জ্ঞানে দেখছি ওই যে 4টি নিশানা দিয়ে 4 ধরনের হার্মফুল জিন জেগে আছে মানুষের দেহের ভিতরে ক্ষতি করার জন্য। যখন রুহের সাথে কানেক্ট হচ্ছে রোগ তৈরি হচ্ছে।